হ্যালো বন্ধুগণ, আজকে আমরা কথা বলতে চলেছি বিগ থ্রির মধ্যে সবচেয়ে আন্ডাররেটেড অ্যানিমে নিয়ে, যার নাম ব্লিচ। বাংলাদেশে নারুটো, ওয়ান পিস, তারপরে সবচেয়ে বেশি ব্লিচ পছন্দ করা হয়। তাহলে চলুন আমাদের জাম্পাকটো হাতে নিয়ে ঝাঁপ দিই মহাকাব্যিক যাত্রায়। ব্লিচ হলো জাপানি মাঙ্গা আর্টিস্ট টাইটি কুবোর লেখা মাঙ্গা থেকে তৈরি একটি জনপ্রিয় অ্যানিমে। এটি প্রথম প্রচারিত হয়েছিল 2004 সালে এবং 366টি পর্বের মধ্য দিয়ে এটি নিজেকে শোনেন অ্যানিমের দুনিয়ায় এক আইকনিক অবস্থানে নিয়ে যায়। সম্প্রতি 1000 ইয়ার ব্লাড ওয়ার আর্কের মাধ্যমে জনপ্রিয়তা আরও বেড়েছে। গল্পের মূলধারা। গল্পের শুরু ইচিকো কুরোসাকি নামের এক কিশোরকে নিয়ে, যে সাধারণ জীবনের মধ্যে থেকেও ভূত দেখতে পায়, কিন্তু তার জীবন পুরোপুরি পাল্টে যায় যখন সে রুকিয়া কুচিকি নামের এক সোল রিপারের সাথে দেখা করে। এক ভয়ানক যুদ্ধের পর রুকিয়া তার শক্তি ইচিকোকে স্থানান্তর করে। এখান থেকেই শুরু হয় এক নতুন অ্যাডভেঞ্চার। ব্লিচ গল্পে আছে বন্ধুত্বের রক্ষার দায়িত্ব, সোল সোসাইটির গোপন ষড়যন্ত্র উন্মোচন এবং জীবন ও মৃত্যুর জটিলতার উপর ভিত্তি করে এক গভীর দার্শনিক অনুসন্ধান। ব্লিচ অ্যানিমেতে আমরা অনেক পাওয়ারফুল ক্যারেক্টার দেখতে পাই, লাইক ইচিগো, রুকিয়া, উরাহিমে, চাড এবং ওরিও। ব্লিচ তার অনন্য এবং শক্তিশালী চরিত্রগুলোর জন্য বিখ্যাত। ইচিকো কুরোসাকি এক সাহসী ন্যায়পরায়ণ নায়ক যে তার প্রিয়জনদের রক্ষা করতে নিজের জীবনকে তুচ্ছ করে। রুকিয়া কুচিকি এক অভিজ্ঞ সোল রিপার, যার সাহায্যে ইচিকো নতুন জগতে প্রবেশ করে, যাদের প্রতিটি চরিত্রের আলাদা শক্তি এবং নিজস্ব যাত্রা আছে। আর সোল সোসাইটির ক্যাপ্টেনদের কথা না বললেই নয়, বায়াকুয়া কুচিকির মর্যাদা, কেনপাচি জারাকির অপরাজয়ের যুদ্ধ শক্তি এবং হিতসুগায়া তোশিরোর স্ট্র্যাটেজিক বুদ্ধিমত্তা এই সিরিজের উত্তেজনা আরো বাড়িয়ে দেয়। ব্লিচের জনপ্রিয়তার পেছনে প্রধান কারণগুলো হলো এর বিস্তৃত জগৎ, অনুপ্রেরণামূলক কাহিনী এবং দারুণ সাউন্ডট্র্যাক। এছাড়াও এর যুদ্ধের কোরিওগ্রাফি আর চরিত্রের বিকাশ অ্যানিমে ভক্তদের মন জয় করতে পেরেছে। আপনি যদি এখনো ব্লিচ না দেখে থাকেন, তাহলে এখনই শুরু করার সময়। এর নতুন আর্ক 1000 ইয়ার ব্লাড ওয়ার সোল সোসাইটির সবচেয়ে বড় রহস্য উন্মোচন করেছে। নতুন এবং পুরনো দর্শকদের জন্য এটি একটি মাস্ট ওয়াচ। সব কথার শেষ কথা, ব্লিচ শুধু একটি অ্যানিমে নয়, এটি সাহস, বন্ধুত্ব এবং আত্মত্যাগের গল্প। তাহলে আপনি কি মহাকাব্যের অংশ হতে প্রস্তুত? আপনার মতামত আমাদের কমেন্টে জানান, এবং যদি আপনি আরও অ্যানিমে বিষয়ক ভিডিও চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ দেখার জন্য, এবং আগামীতে আবার দেখা হবে।ガテン胸骨からまつ真珠